হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা ফ্যান্টাস্টিক ফোর নিয়ে আলোচনা করব। ফ্যান্টাস্টিক ফোরের গল্প শুরু হয় পৃথিবী 818 নামে এক ভিন্ন জগতে। চারজন মহাকাশচারী একটি কসমিক স্টর্মের মধ্যে পড়ে যায়। সেই ঝড়ের বিকিরণ তাদের শরীরকে বদলে দেয় এবং তারা পেয়ে যায় অতিমানবীয় শক্তি। রিড রিচার্ডস তার শরীর ইচ্ছামতো প্রসারিত করতে পারে। সু স্টর্ম অদৃশ্য হয়ে যেতে পারে। জনি স্টর্ম আগুন সৃষ্টি ও নিয়ন্ত্রণ করতে পারে এবং সে আকাশে উঠতেও পারে। আর বেন গ্রিম পাথরের মতো শক্ত দেহ ও ভয়ঙ্কর শক্তি অর্জন করে। এভাবেই তারা একসাথে পরিচিত হয় ফ্যান্টাস্টিক ফোর নামে। তাদের নতুন জীবনের শুরুতে তারা মলম্যানের মতো ভিলেনের সঙ্গে লড়াই করে এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। পরে রেড ঘোস্ট ও তার টিম আক্রমণ চালালে ফ্যান্টাস্টিক ফোর আবারও পৃথিবীকে বাঁচায় এবং ভিলেনদের তাড়িয়ে দেয়। এখান থেকেই বোঝা যায় যে রিড রিচার্ডস শুধু একজন সুপার হিরোই নয়, তিনি পৃথিবীর সবচেয়ে মেধাবী মানুষ এবং তিনি মাল্টিভার্সের অস্তিত্ব আবিষ্কার করেছেন। জাতিসংঘের সবাইও ফ্যান্টাস্টিক ফোরকে ডাকা হয় এবং তাদের কথা অনেক গুরুত্ব সহকারে শোনা হয়। একসময় চারজনই বাড়ি ফিরে আসে। রিড রিচার্ডস খুশির সংবাদ দেয়, শিগগিরই তাদের পরিবারে একটি সন্তান আসছে। এ খবর শুনে জনি স্ট্রম ভীষণ খুশি হয়। পরের দিন সকালে রিড তার নতুন গবেষণায় মন দেয়, টেলিপোর্টেশন, অর্থাৎ কোনো বস্তু বা মানুষকে ভ্রমণ ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর চেষ্টা। জনি তাকে সাহায্য করে, আর তারা একটি ডিমকে টেবিল থেকে অন্য টেবিলে টেলিপোর্ট করার চেষ্টা করে। ডিমটি সফলভাবে টেলিপোর্ট হয়, কিন্তু সাথে সাথে টাওয়ারের বিদ্যুৎ চলে যায়। এতে তারা বুঝতে পারে টেলিপোর্টেশনের জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ ও শক্তি প্রয়োজন। এরপর কয়েক মাস শান্তিপূর্ণভাবে কেটে যায়। পৃথিবী জুড়ে শান্তি বিরাজ করে এবং ফ্যান্টাস্টিক ফোরও নিজের জীবনে ব্যস্ত থাকে। কিন্তু এক রাতে হঠাৎ আকাশ থেকে অদ্ভুত এক দৃশ্য দেখা যায়। পুরো পৃথিবীর মানুষ ভয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে। ফ্যান্টাস্টিক ফোরও ছুটে আসে দেখতে কি হচ্ছে। অবশেষে রহস্যময় জিনিসটি মাটিতে নামে, আর দেখা যায় সে হলো সিলভার সার্ফার। এরপরে কি হয়েছিল সেটি জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন।